এই দুটি আমের জাতে অবশ্যই ব্যাগিং করতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ। জাতগুলো প্রত্যেকটি অত্যন্ত সুস্বাদু, তাই আমাদের বাগানে মাছি পোকার আক্রমণ থেকে এই আমের জাতগুলোর ফলনকে প্রোটেক্ট করার জন্য অবশ্যই কিন্তু ব্যাগিং করতে হবে, এবং প্রত্যেকটি আমি অলমোস্ট আমরা ব্যাগিং করে ফেলেছি। ভিউয়ার্স, এই হচ্ছে দক্ষিণ ভারতের বিখ্যাত একটি জাত দুধপেরা। দুধপেরার চমৎকার যে মিল্কি ফ্লেভারের একটা স্বাদ, প্রচুর মিষ্টি, এবং আমার সাথে এটার যারাই স্বাদ নিয়েছে খুব মুগ্ধ হয়েছে এটার স্বাদে। তো দুধপেরার আমাদের এটা বেশ গাছ বড়ই হয়ে গেছে, এবং দুধপেরাতে কিন্তু ভালো রকমের মাছি পোকার আক্রমণ হয়। 2024-এ দুধপেরার প্রচুর ফলন হয়েছিল আমাদের, আর গত বছর ফলনটা আসে নাই, এটা আমরা গাছটা ট্রান্সফার করেছিলাম এই জন্য। এবার আবার মাশাল্লাহ দেখুন পুরো গাছ জুড়ে কিন্তু ফলন চলে এসেছে। তবে ওই 2024-এর ফলগুলাতে আমি কোনো ব্যাগিং করিনি, এবং অলমোস্ট বেশিরভাগ ফলেই মাছি পোকার আক্রমণ হয়েছে, এবং এত স্বাদের আম হওয়া সত্ত্বেও আমরা এই মাছি পোকার কারণে সঠিকভাবে নিতে পারিনি। কিছু কিছু আম হয়েছিল যেগুলো আমরা স্বাদ নিয়েছিলাম এবং আমরা অভিভূত হয়েছিলাম। ভিউয়ার্স, মাছি পোকার জন্য ফেরোমন ট্র্যাপ আমরা ব্যবহার করি, কিন্তু এই ফেরোমন ট্র্যাপ ব্যবহার করার পর দেখা যায় যে 1-1.5 মাস পর পর বা 2 মাস পর পর এটার যে লিওরগুলো চেঞ্জ করতে হয়, অনেক সময় ব্যস্ততায় চেঞ্জ করা হয় না, এবং ওই সুযোগটা কিন্তু নিয়ে নেয় আমাদের এই ফ্রুট ফ্লাই। তো এছাড়াও ব্যাগিং একমাত্র পদ্ধতি যেই পদ্ধতিতে আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন যে আপনার কোনো ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ হবে না। তো সবাইকে অনুরোধ থাকলো, এই যে জাতগুলো অবশ্যই আপনারা ব্যাগিং করবেন। আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় নাম্বারে। এই হচ্ছে আমাদের চাকাপাত, UN6, ডেং জাফরাবাদ, UN বিভিন্ন নামে পরিচিত। তো আমাদের এই গাছটি কিন্তু বেশ বড়, ওই উপরেও কিছু আছে 3টা, তারপরে এদিক দিয়ে আছে একটা, উপরে আরেকটা বেশ বড় আছে, এই এদিক দিয়ে আছে প্রায় 5-6টা বা 7টার মতো। তো গতবার যখন আমরা রিভিউ করতেছিলাম আরিফিনকে সাথে নিয়ে, ওই সময়ই আমি বলেছিলাম যে আমি এবার চাকাপাতের অবশ্যই ব্যাগিং করব, কারণ চাকাপাত ভাই এত ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ হয়, অনেক মুকুল আসে, অনেক গুটি বাঁধে, অনেক গুটি ঝরে যায়, একদম শেষ পর্যায়ে কিন্তু বড় গাছ হলেও এই 20-25টা আমই ধরে থাকে। সুস্বাদু একটি আমের জাত, এবং ওই 20-25টা আমের মধ্যে যদি ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ হয় এবং আপনি বঞ্চিত হয়ে যান আমটি পরিপূর্ণভাবে স্বাদ নেওয়া থেকে, এর চেয়ে তো আর দুঃখের কিছু হতে পারে না। তাই অবশ্যই আমরা চাকাপাতের ব্যাগিং করে ফেলবো। চাকাপাত কিন্তু এভাবে রাখলে, ওপেন রাখলে আপনার এই মাছি পোকার আক্রমণ হবেই। এখনো যারা ব্যাগিং করেননি দ্রুত ব্যাগিং করে ফেলবেন। আপনাদের এই দুর্দান্ত স্বাদের জাতগুলো থেকে আপনারা চমৎকার স্বাদ গ্রহণ করতে পারবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি পর্বে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা।